নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে মাছের একদমই নতুন ধরনের মুখরোচক এক রেসিপি। আর অল্প উপকরণ বা অল্প ফুলকপি অল্প মাছ দিয়েই পুরো পরিবারের জন্য কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। একঘেয়েমি ফুলকপির ঝোল যখন ভালো লাগে না, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, মুখরোচক ও সুগন্ধের এই রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে দেখো, আমি প্রথমেই 3 পিস মাছ নিয়েছিলাম। 3 পিস মাছকে একটু ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে পুরো পরিবারের জন্যই হয়ে যায় রান্নাটা। মাছের মধ্যে লবণ, হলুদ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। এটা দিয়ে মাছটা ভালোভাবে মেখে রাখছি। এই রেসিপিটার জন্য তোমরা দেখেছো ফুলকপিও কিন্তু বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুবই অল্প উপকরণেই রান্নাটা হয়ে যাবে। এরপর মাছটা ভালোভাবে মাখা হয়ে গেলে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকেও একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তার কারণ ফুলকপিগুলোও ছোট টুকরো রয়েছে। আলু যদি খুব বেশি বড় টুকরো করা হয় তখন কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে আলু বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। এরপর মিক্সিং জারে প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ, হাফ চামচ রাই সর্ষে, হাফ চামচের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে। এগুলোকে প্রথমে আগে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি, যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়। আর খুবই অল্প মশলা দেব। এই মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর দিয়েছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, খুবই সামান্য একটু আদা, আর একটা টমেটো 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর দেখো, আর একটা টমেটোর অর্ধেকটা কেটে রাখলাম। এটা আমি একদম ছোট ছোট করে কুচি করে রাখছি, এটাও কিন্তু ব্যবহার করব, তবে একটু পরে ব্যবহার করব। আর এই মশলার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। একটুখানি পেস্ট করে নিয়েছি। এরপর দিয়েছি সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা। লবণ কাঁচা লঙ্কা দিয়ে মশলা বাটলে কিন্তু মশলাটা কোনোভাবেই তেতো হবে না। আর এখানে আমি সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যে মশলাটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে, যাতে পেস্টটা খুব ভালোভাবে মিহি হয়। এই জন্যই কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম। মশলাটা বেটে রেখে দিয়েছি। এরপর কড়াই গরম করে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে টুকরো করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। মাছগুলো দেখো বেশ একটু লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এখানে মাছটা তোমরা যারা একটু হালকা ভাজা খেতে পছন্দ করো বা একটু কড়া করে ভাজা খেতে পছন্দ করো, তারা কিন্তু নিজেদের পছন্দ মতো ভেজে নিও, কোনো অসুবিধে হবে না। মাছগুলো দেখো এখানে আমি একটু লালচে করেই ভেজে নিয়েছি, যাতে মাছগুলো গোটা গোটা থাকে, ভেঙে না যায়। মাছগুলো ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল এই তেলেই দিয়েছি সামান্য একটু কালো জিরে ফোড়নে। এর সাথে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আলু। আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দেব, আর নাড়াচাড়া করে আলুটা হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। ফুলকপি কিন্তু এখন দেব না। ফুলকপি যদি দিয়ে দিই তখন কিন্তু ফুলকপির থেকে বেশ কিছুটা জল ছাড়বে, তখন আলুটা ভালোভাবে ভাজা হবে না। আর ফুলকপিটা কিন্তু আলুর থেকে নরম সবজি, এই জন্য আলুর সাথে দিলে ফুলকপিটা গলে যেতে পারে। এমনভাবে রান্নাটা করব যাতে ফুলকপিগুলো গোটা গোটা থাকে। আলুটার মধ্যে যখন হালকা একটা লালচে রং ধরে গেছে, তারপর দিয়েছিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি আর অর্ধেকটা টমেটো কুচি। খুবই অল্প মশলা দিচ্ছি, আর কিন্তু তেমন কিছু মশলা এখানে এখন ব্যবহার করব না। পেঁয়াজ আর টমেটোটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটো যখন নরম হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপি।
ফুলকপির স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ অ্যাড করলাম। এরপর নাড়াচাড়া করে সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তাহলে কিন্তু ফুলকপির যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে, আর ফুলকপি একটু ভাজা হলে খেতেও বেশ ভালো লাগে। দেখো সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে, আর ফুলকপির থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। মশলা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এরপর এটা কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখনও কিন্তু আলু বা ফুলকপি কোনো কিছুই পুরোপুরি সেদ্ধ হয়নি, বেশ অনেকটা শক্ত রয়েছে। এই জন্যই দেখো মশলা কষাতে কষাতেও ফুলকপি কিন্তু ভেঙে যাচ্ছে না, বেশ গোটা গোটা রয়েছে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশ মুখরোচক হয়, কারণ এখানে আরও বেশ কিছু উপকরণ অ্যাড করব, এই জন্যই কিন্তু একটু ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে, তার কারণ একটা কাঁচা লঙ্কা বাটার ব্যবহার হয়েছে, আর কিন্তু বেশ কিছু গোলমরিচও বাটার ব্যবহার হয়েছে, সেটা মাথায় রেখেই তোমরা লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আলু আর ফুলকপি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, তবে এই রেসিপিটা একদমই পাতলা যে মাছের ঝোল সেই রকম হবে না, একটু গা মাখো হবে, তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। বেশ কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপর ফেরত আসছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো সেদ্ধ করার পর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চলো কয়েকটা সবজি তোমাদের কেটে দেখিয়ে দিই। একটা আলু দেখো চেপে দেখিয়ে দিচ্ছি, আলু কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাছটা দেওয়ার পর কিন্তু আবারও প্রায় মিনিট 2-3 সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে, যাতে মাছের মধ্যেও ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দিয়ে দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। এরপর দেখো চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, মিনিট 3 মতো। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তোমরা যারা টক একটু বেশি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু একটু বেশি দিতে পারো, আর যারা একটু কম খেতে পছন্দ করো তারা চাইলে একটু কম করে দিয়ে নিও। দেখো এরপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। একঘেয়েমি ফুলকপি দিয়ে মাছের ঝোল যখন ভালো লাগে না, এই রান্না কিন্তু দুর্দান্ত মুখরোচক আর একটা সুগন্ধের রান্না। বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।